আল্লাহর পয়গম্বর বিষ্ণু নবী ডাক দিয়া বলেন, হে আবু মামা, আলা উআল্লিমুকা কালামাকাম, আমি কি তোমাকে এমন বাক্য শিক্ষা দিব নাকি ইদা কুলতাহু আযহাবাল্লাহু হাম্মাকাম ওয়া কাদা ইনদা দাইনাকা, যখন তুমি দোয়াটা করবা আল্লাহ তোমার পেরেশানি দূর করবেন, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করবে। সাবাবুন লিল ইনশিরাহিস সাদর, দোয়ার দ্বারাতে মানুষের কলবটা, হৃদয়টা উন্মোচিত হয়ে যায়। দোয়ার দ্বারাতে মানুষের অন্তরে কষ্ট দূর হয়ে যায়। দোয়ার দ্বারাতে মানুষের টেনশন পেরেশানি দূর হয়। দোয়ার দ্বারাতে মানুষের দুঃখ কষ্টগুলো দূর হয়ে যায়। আবু দাউদ শরীফের বর্ণনা 1555 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিল মসজিদা, নবীজি একদিন মসজিদে প্রবেশ করলেন। কোন সময় প্রবেশ করলেন? যখন নামাজের কোনো ওয়াক্ত হয় নাই, নামাজের কোনো ওয়াক্ত হয় নাই, ওই সময় নবীজি মসজিদে প্রবেশ করলেন। ফাইদা হুয়া বিরাজুলিন মিনাল আনসার, নবীজি দেখলেন আনসারী একজন সাহাবী মসজিদের ভিতরে কান্নাকাটি করতেছে। ইউকালু লাহু আবা উমামা, ওই সাহাবীর নাম হলো আবু উমামা। আনসারী একজন সাহাবী আবু উমামা কান্নাকাটি করতেছে। নবীজি বললেন, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তিস সালাম, নামাজের ওয়াক্ত তো এখন হয় নাই, এই মুহূর্তে তুমি মসজিদে কি করো? মসজিদে কেন তুমি বসে রইলাম? ওই সাহাবী আবু উমামা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমার এত পরিমাণ পেরেশানি, এত পরিমাণ পেরেশানি, যে পেরেশানির কারণে আমি বড় অস্থির হয়ে গেছি গো নবী। এত পরিমাণ আমার কাঁধে ঋণ, ঋণের বোঝা আমি বহন করতে পারতেছি না। আমার জন্য যেন দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, আমার জন্য, আমার থেকে যেন দুনিয়াটা পশ্চাৎ বরণ করেছে। এই জন্য আমি আল্লাহর কাছে কান্দি। আল্লাহর পয়গম্বর বিষ্ণু নবী ডাক দিয়া বলেন, হে আবু মামা, আলা উআল্লিমুকা কালামাকাম, আমি কি তোমাকে এমন বাক্য শিক্ষা দিব নাকি ইদা কুলতাহু আযহাবাল্লাহু হাম্মাকাম ওয়া কাদা ইনদা দাইনাকা, যখন তুমি দোয়াটা করবা আল্লাহ তোমার পেরেশানি দূর করবেন, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করবে। আমি কি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব, যে দোয়াটি তুমি পড়বা তো আল্লাহ পাক তোমার টেনশন দূর করবেন, আল্লাহ পাক তোমার ঋণগুলো দূর করে দেবে। এবার আবু মামা ডাক দিয়া বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, অবশ্যই আপনি আমাকে দোয়া শিক্ষা দেন। নবীজি বললেন, ক্বালা ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা, যখন সকাল সন্ধ্যা হয় তখন তুমি আল্লাহর কাছে তুমি দোয়া করবা, একটি দোয়া বলে আল্লাহর কাছে কান্নাকাটি করবা। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, আয় আল্লাহ, আমি আপনার কাছ থেকে, আপনার কাছে পেরেশানি থেকে আমি মুক্তি চাই। ওয়াল হাযানি, দুঃখ থেকে আপনার কাছে আমি পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল আজিজি, আমার যে অক্ষমতা আছে, আমার যে দুর্বলতা আছে, এগুলো থেকে আমি আপনার কাছে পানা চাই। ওয়াল কাসালি, আমার অলসতা থেকে আমি আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল জুবনি, ভীরুতা থেকে আমি আল্লাহ আপনার কাছে পানা চাই। ওয়াল বুখলি, কৃপণতা থেকে আপনার কাছে আমি পানা চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, ঋণ থেকে আপনার কাছে আমি পানা চাই, আমার ঋণগুলো যেন দূর হয়ে যায়। আর আমি আপনার কাছে পানা চাই
মানুষের দুশমনি থেকে আমি আপনার কাছে পানা চাই। ওয়া কাহরির রিজাল, মানুষের দুশমনি থেকে, মানুষের অনিষ্টতা থেকে আমি আপনার কাছ থেকে পানা চাই। মানুষের রেশনাল থেকে আমি আপনার কাছে পানা চাই। এবার এই সাহাবী যখন আমল শুরু করে দিলেন, আমল যখন শুরু করে দিলেন, এমন একটা পর্যায়ে এসে গেল, ওই সাহাবী বলেন ফাফআলতু, আমি আমলটা শুরু করে দিলাম। আমল শুরু যখন করে দিলাম, আযহাবাল্লাহু হাম্মি, আল্লাহ পাক আমার টেনশনকে দূর করে দিলেন। ওয়া কাদা আন্নি দাইনি, আর আমার সমস্ত ঋণ আল্লাহ পাক দূর করে দিলেন। সুবহানাল্লাহ। দোয়াটি করার কারণে আল্লাহ পাক আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ, টেনশন, পেরেশানি দূর করে দিলেন। আল্লাহ পাক ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দিলেন। এজন্য আমরাও দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি আমরা সকাল সন্ধ্যা পড়ব। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসের ভিতরে এই দোয়াটি আমরা পাব। এবার 7 নাম্বার কারণ আমরা কেন আল্লাহর কাছে দোয়া করব, আদ-দুআউ সাবাবুল লিদাফি গাদাবিল্লাহ, দোয়ার দ্বারাতে আল্লাহ পাকের রাগ, আল্লাহর গুসা চলে যায়। দোয়া করার দ্বারাতে আল্লাহ যদি আমার প্রতি রাগান্বিত হয়ে থাকেন, আমি যখন দোয়া করি আল্লাহর রাগ আমার থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা 3373 নম্বর হাদিসের বর্ণনা, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যারা চায় না, প্রার্থনা করেন না, আল্লাহর কাছে যারা দোয়া করে না, আল্লাহ পাক তাদের প্রতি রাগান্বিত হয়।